গুড মর্নিং সবাইকে। বৃষ্টি ভেজা ওয়েদারে সবাইকে ওয়েলকাম আমার ব্লগে। আর দেখো গেট খুলতেই দেখো কত সুন্দর সুন্দর কত জবা ফুল ফুটেছে আমার ছাদ বাগানে। আর আজকে নানা ধরনের ভ্যারাইটির ফোটেনি, আজকে যেগুলো দেশি জবা সেইগুলোই ফুটেছে শুধুমাত্র। তো দেখো এই যে লাল জবা, এই গাছটা নতুন গাছ, তো নতুন গাছে এই নিয়ে 3টে ফুল ফুটলো। আগে একবার একখানা ফুটেছিল, এইবার 2খানা ফুটলো, মোট 3টে। ঠিক আছে, তো তারপরে এই দেখো গোলাপি জবা তুলে নিচ্ছি। গোলাপি জবাটাও খুব সুন্দর হয়েছে, মানে হচ্ছে আজকে এত ছোট হয়েছে কারণ বৃষ্টির জন্য ছোট্ট পাড়া হয়েছে, না হলে কিন্তু এটা বেশ অনেকটা বড় হয়। আর এই দেখো আরও একটা লাল জবা তুলে নিচ্ছি। আমার মোট 4টে লাল জবা গাছ আছে, তো 4টে লাল জবা গাছের মধ্যেই ভালোই বেশ ফুল ফোটে, প্রত্যেক দিন একটা না একটাতে ফোটেই। আর এই দেখো একটা খয়েরি জবা ফুটেছে, যেখানে খয়েরি জবাও ফোটে, 2-3টে করে খয়েরি জবাও ফুল ফোটে। আর কালকে এই দেখো 2টো হবে লাল জবা এই গাছটাতে। আর এই দেখো এই গাছেও কত সুন্দর ঝোপড়ালো হয়েছে গাছটা, আর কত কুড়িয়ে এসেছে। দাঁড়াও কটা দিন যেতে দাও, ফুলগুলো দেয়া হয়ে যাক, তারপরে একবারে পুরোপুরি ছাঁটাই কাটাই করব, যাতে একটু সুন্দরভাবে ঝাপড়ালো হয়। দেখো এই ফুলগুলো কত ছোট ছোট ফুটেছে না, সাদা জবাগুলো। সাদা জবা তুলতে তোমরা আগে আমাকে অনেকবারই দেখেছো। আর সাদা জবাগুলো দেখো ছোট ছোটই ফুটেছে, কারণ বৃষ্টিটা হচ্ছে মেন রিজন যে ফুল ছোট করে দিয়েছে। কারণ যেগুলো ফোটা ফুল সেগুলো যদি বৃষ্টির মধ্যে থাকে তো সেইগুলো এমনিই ছোট ছোট হয়ে যায়, কিন্তু হচ্ছে বৃষ্টির জল পেয়ে যে ফুলগুলো ফুটবে গো বন্ধু, বড় বড় ফুটবে আর কি সুন্দর ফুটবে। তারপরে দেখো কতগুলো আম পেকেছিল, তো সেই আমগুলোকেও পেড়ে নিলাম। তারপরে আমি তুলসী পাতা তুলে নিলাম কয়েকটা, ভগবানের সেবাতে তো লাগবে, মায়ের সেবাতে তো তুলসী পাতা একদমই নিষিদ্ধ। আর হচ্ছে ফুলের সাথে তুলসী পাতা ঠেকানোটা যায় না, মানে মায়ের যে লাল জবা বলো, জবা ফুলের সাথে লাল জবা যে কোনো জবাই হলো, তো জবা ফুলের সঙ্গে তুলসী পাতাটা না ঠেকানোই তো তারপরে আমি গাছ থেকে পেরে নিলাম, সঙ্গে সঙ্গেই খেতে শুরু করে দিলাম, না ধুয়েই, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টিতে সব জলে একদম তো ফল ধুয়েই গেছে। তো তারপরে আমি ভালোভাবে আমটাকে মজা করে করে খাচ্ছিলাম, কারণ হচ্ছে গাছ থেকে সঙ্গে সঙ্গে পেরে ভিডিও করে খাওয়া মানে একটা অসাধারণ ব্যাপার। আমি নিচে কী করছিলাম বলো তো, ওই স্লিপ হয়েছে, প্রচণ্ড শ্যাওলা হয়ে গেছে, তো সেইগুলোতে পাগুলো ঘষছিলাম। কি দারুণ যে লাগে এরকম ঘষতে। আর দেখো গাছ থেকে একটা পাকা আম পারলাম ঠিকই, খেতেও গেলাম, ঠিক আছে, দিয়ে দেখছি পোকা। মানে কি বলি তোমাদেরকে, ছি রাগ করে ফেলে দিলাম আমি আমটা। তো তারপরে দেখো তোমরাই জাস্ট দেখো, আমাদের বাড়ির সামনে যে আসবে একবার করে আচার খেয়ে নেবে, হ্যাঁ, ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না একটা আচার খাওয়ার জন্য। আর ওখানে দেখো ঘাসগুলো হিন্দুস্তান পাকিস্তান করে ফেলেছে। আমার পিসি না, মানে এই দিকগুলোতে সব সার দিয়েছে, ওষুধ, মানে ঘাস মরা ওষুধ দিয়েছে, আর হচ্ছে ওই পাশটা দেয়নি। আর অনেক বড় বড় হয়ে গিয়েছিল, ওই জন্যই দিয়েছে, কারণ অনেক বেজি, তারপর হচ্ছে লতা পাতার অনেক হয়ে যাচ্ছিল, সেই কারণে। আর দেখো আমি আমের এখানে কত সুন্দর পোজ দিয়ে নিলাম। তো গুড ইভিনিং সবাইকে, ঘুম থেকে উঠে পড়লাম আমি আবারও। তারপরে তোমাদের একবার বাইরেটা দেখা যাচ্ছে, এখনও টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে সারা দিনটা বৃষ্টি হলো, দারুণ কাটলো দিনটা, আমার ব্যক্তিগতভাবে দারুণ কেটেছে দিনটা, খুব ভালো লাগে আমার বৃষ্টি ভেজা ওয়েদার। আর তারপরে তো এই যে ঘুমাচ্ছিলাম, যে এইগুলো সমস্ত কিছু গুটিয়ে কাটিয়ে রেখে দিলাম। তো তারপরে এখন দেবো আমি হচ্ছে সন্ধে, তো এখন বাথরুম যাব, হাত পা মুখ সমস্ত কিছু ধুয়ে আসবো। আর রাতে স্কিন কেয়ারটা ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, তো সেটা শেয়ার করা হয়নি, লাস্টে আমি দেখিয়ে দিয়েছি কী আমি মাখি লাস্টে। আর এই দেখো আজকে কাঁঠাল ভেঙেছিল দাদা, তো কাঁঠালটা খেয়ে নিলাম। তো কাঁঠাল আমার ভাঙতে প্রচণ্ড অসুবিধা হয়, কারণ যে আঠাটা থাকে ওই আঠাটা তো ছাড়ে না সহজে।
আর এই দেখো তারপরে একটু বুনুর সাথে একটু মজা আড্ডা গল্প করে নিলাম। বুনুর যে কত গল্প জমেছিল আমার সাথে তার নেই ঠিক, কিন্তু প্রত্যেক দিন এদিকে দেখা হচ্ছে ভাবো। আর হচ্ছে ওঠার জন্য কেমন করছিল কোলে, আর ওই জন্য তারপরে কোলেও নিয়ে নিয়েছি। তো তারপরে এই যে খিচুড়ি খেয়ে ডিনার সেরে তারপরে ঘরে দেখো মা কত জামা কাপড় মেলেছে, যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার সেহেতু কিচ্ছু শোকায়নি, তো সেই জন্য। আর এই দেখো রাতে ওই টোনারটা একটু ইউজ করি, আর অ্যালোভেরার জেল যেটা আমার মোস্ট ফেভারিট, আর হচ্ছে লিপ বাম। এইটুকুনি আমার রাতের স্কিন কেয়ার। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।